আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মতি এগ্রো ফার্ম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো মুরগি পালনের একটি বিশেষ ভিডিও। সেটি হচ্ছে আমরা সচরাচর যাদের জায়গা সংকট, মানে ছাদে মুরগি পালন করি বদ্ধ অবস্থায়, তাদের খাবার খরচাটা অনেক বেশি হয়ে যায়। তাই আমরা যাতে খাবার খরচাটা কম হয় সেই জন্যে আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সবুজ ঘাস পাতা দিতে পারি। এতে করে আমাদের প্রায় 50% খাবার খরচা কমে যাবে। যেমন ঘাসের বলতে বেশিরভাগ সোনালি বা দেশি প্রজাতির যত মুরগি আছে, এই সমস্ত মুরগিগুলো আপনার কলমি শাক, পালং শাক এগুলো খেতে খুব বেশি পছন্দ করে। তাই আমি আমার ফার্মে বিশেষ করে কলমি শাক ব্যবহার করি। কলমি শাকটা আপনার খুব সকালে নয়, বেলা 11টা থেকে 12টার মধ্যে ব্যবহার করলে ভালো। কারণ খুব সকালে ব্যবহার করলে বা মুরগিদের খেতে দিলে হয়তো ঠান্ডা লাগার প্রবণতাটা হতে পারে, কিন্তু যদি দুপুরের দিকে দেওয়া হয় 11টা-12টার দিকে, তাহলে সেই সমস্যাটা হবে না, ঠান্ডা লাগার সমস্যাটা থাকবে না। তাই আপনারা দিতে পারেন আপনাদের ফার্মে আমার মতো এভাবেই। দেখতে পাচ্ছেন কেমন সুন্দর করে খুশির সাথে তারা খেতে আসে। আমি প্রতিদিন 2 কিলো করে দিই। আমার 285টা মুরগি আছে, আমি প্রতিদিন 2 কিলো দিই। আপনারা আপনাদের ফার্মে যত খুশি দিতে পারেন আপনাদের মুরগির কোয়ান্টিটি হিসাবে। এতক্ষণ দেখছিলেন কিভাবে খাচ্ছিল, এখন দেখুন এরা কিভাবে ওগুলোকে ছিটিয়ে ছড়িয়ে পাতাগুলো খেয়ে নিয়েছে, আর ওই যে ডাঁটাগুলো আছে সেগুলো ওইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আপনাদেরকে আমি দেখাবো শেষের দিকে ওরা কিভাবে খেয়ে শেষ করে দিয়েছে। আমি সে ভিডিওর ফুটেজটিও তুলে রেখেছি, চলুন আপনাদেরকে সেটি দেখাই। দেখুন, আমি ঘন্টাখানিক পর এই ভিডিওটি ফুটেজটি নিয়েছি। ঘন্টাখানিকের মধ্যে তারা খেয়ে শেষ করে দিয়েছিল। তা আপনারা এভাবে দিতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায়। এবং আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।